হাতে মাখা কাতল খুবই সুস্বাদু। আঁশ ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে কাতল মাছ কড়াইতে নিয়ে নিচ্ছি। শুকনো কড়াইতে এভাবে সবগুলি মাছ নিয়ে নিলাম। উপকরণগুলি হলো হলুদ, নুন একবারই দেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা, আদা বাটা, পেঁয়াজ গ্রেটার দিয়ে গ্রেট করা, সেই পেস্ট করা না, টমেটো বিচি ফেলে দেওয়া, কাঁচা সর্ষের তেল, এগুলি মেখে নিচ্ছি। আরেকটা উপকরণও আছে, এগুলোকে মেখে নিচ্ছি, তারপর ওই উপকরণটা দেব। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখন সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি, হাতে মাখিয়ে নিচ্ছি। এর জন্য বলেছি হাতে মাখা কাতল, খুবই সুস্বাদু হবে। নুন, হলুদ, তেল সব কিছু মিশিয়ে গুছিয়ে নিলাম। সুন্দর করে মেখে নিলাম। ভাজা না করে মাছ রান্না করছি কড়াইতে। সবগুলি উপকরণ দিয়ে ফ্লেমে বসালাম। ফ্লেমটা প্রথম বাড়ানো থাকবে, বাড়ানো আছে। এখন ফ্লেমটা লো করে দেব। লো করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলব, মাছগুলি উল্টিয়ে দেব। লক্ষ্য রাখতে হবে মাছগুলি যাতে তলায় বসে পুড়ে না যায়, তাই কিছুক্ষণ পর পর মাছগুলিকে লক্ষ্য রেখে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। এভাবে গুছিয়ে গুছিয়ে উল্টিয়ে দিচ্ছি। মাছগুলি এখানে সেদ্ধ হবে। হাতে মাখা কাতল এভাবে গুছিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। তারপর ঢাকনাটা তুলব। মাছগুলি সেদ্ধ হচ্ছে, টমেটো সেদ্ধ হচ্ছে, পেঁয়াজ সেদ্ধ হচ্ছে। মাছগুলি উল্টিয়ে দিচ্ছি। প্রত্যেকটা মাছ সুন্দর করে আলতো করে নাড়াচাড়া করতে হবে, না হলে ভেঙে যাবে। রিং পিস হলেও হয়, আমি গাদার টুকরো আলাদা করেছি, পেটির টুকরো আলাদা করেছি। এভাবেও রান্না করা যায়। বাচ্চাদের জন্য পেটির টুকরো, বড়দের জন্য গাদার টুকরো। আমি গাদার টুকরো বলছি, আপনারা কি বলেন আমাকে কমেন্ট করে বলবেন। ঢাকা দিয়ে রাখলাম। ফ্লেমটা এরকম থাকবে, আর একটু লো করে দিলাম, সেদ্ধ হবে সব কিছু। এখন হাফ কাপ গরম জল ফ্লাস্ক থেকে দিয়ে দিচ্ছি। জলটা দেওয়াতে আরও সুন্দর হবে রান্নাটা। ঢাকা দিয়ে রাখলাম। জলটা ফুটে উঠেছে, সবগুলি গুছিয়ে দিচ্ছি। পেঁয়াজ মশলাও যাতে সেদ্ধ হয় ওইদিকে লক্ষ্য রাখতে হবে। এগুলিও ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। আবারও ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। একটু ফ্লেমটা বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে আবার উল্টিয়ে দিচ্ছি। মাছগুলি যাতে গলে না যায় ওইদিকে লক্ষ্য রেখে রান্না করতে হবে। আর শক্ত যাতে না থাকে এদিকেও লক্ষ্য রাখতে হবে। সুন্দরভাবে সব দিকে মাছের মাখাটা সেদ্ধ হতে হবে, কারণ মাছগুলি তো ভাজা হয়নি,
সেদ্ধ হচ্ছে, তাই উল্টে পাল্টিয়ে সেদ্ধ করে নিতে হবে। এভাবে মিশিয়ে দিচ্ছি মশলাটাও। এমনিতে তো ঝোল থাকবে না, মাখো মাখো হবে। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়াতে খুব সুন্দর দেখাচ্ছে। আবারও ঢাকা দিয়ে দিলাম এগুলি সেদ্ধ হওয়ার জন্য। ফ্লেমটা এখন একটু বাড়িয়ে দিয়েছি। সুন্দর করে রান্না হচ্ছে, এরকম হয়েছে রান্নাটা। ঢাকনাটা তুললাম, রান্নাটা হয়ে গেল। দেশি ধনেপাতা নিয়েছি, ভালো করে ধুয়ে কাঠি দিয়ে কেটে দিয়ে দিলাম। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, বেল আইকনটা প্রেস করবে, নতুন রান্নার নোটিফিকেশান পেয়ে যাবে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।